হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমাদের চিংড়ি মাছ নিয়ে এসছে, বড় বড় চিংড়ি। আমি আমার ছেলে মেয়ে দুজনেই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসি। তা আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি তোমার সাথে একটু শেয়ার করছি। তার আগে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটুখানি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে দেবো। নামিয়ে এবার এক এক করে সব কী কী মশলা দিই তো তোমার সাথে একটু শেয়ার করছি আমি কীভাবে রান্না করি। আমি এমনি পোস্ত সর্ষে নারকেল দিয়ে করি, একটু অসুবিধা আছে, তাই আজকে আমি একটু অন্যরকমভাবে করবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে 2-3 চামচ মতো তেল দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দেবো। ফাটছে, লবঙ্গগুলো ফাটছে বন্ধুরা। একটু ভাজা ভাজা হয়ে গেল। ও তার মধ্যে আমি বেটে নিয়েছি আদা, অল্প একটু ছোট্ট আদা, কয়েক কোয়া রসুন আর একটা ছোটো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়েছি একটুখানি আমি নারকেল বাটা, আর কাঁচা লঙ্কা অনেকটা বেটে দিয়েছি বলে আর ঝাল লঙ্কা দিলাম না। কালারটা আসার জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। এবার এটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে আমি একটু কষিয়ে নেবো। চিংড়ি মাছের মালাইকারি হলে বন্ধুরা আর কিচ্ছু আমার মেয়ের ছেলের আর কিচ্ছুই লাগে না, মানে এতটাই ভালোবাসি। এবারে এটাকে একটু ভালো মতো কষিয়ে নেবো ততক্ষণ না একটু তেল ছাড়ছে। কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার একটু দিয়ে দেবো নুন আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। আমার মশলা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ফেলে দেবো না। কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার একটা আমি সিক্রেট মশলা দেব। সিক্রেট বলতে মানে আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দেবো, অল্প একটু দিলেই হবে। এটাকে মিশিয়ে দু সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ওই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি বন্ধুরা। কেমন হয়েছে দেখতে আমরা খেয়ে বলবো, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর সাথে করে নিয়েছিলাম শুক্তো, নিম পাতা দিয়ে শুক্তো করেছি। ভাত হচ্ছে। টাটা বন্ধুরা।